যত সাধু গুরু মহাপুরুষ মহাজন সংসার ছাড়া কেউ কি করেছে জন্মগ্রহণ? তুমি যে কথাগুলো বললে একটু হিসেব করে বলা উচিত ছিল না? তোমার প্রশ্ন করতে হতো সংসারে বসে পাবো তো কৃষ্ণ মন মতো, কিভাবে সংসার করলে পাওয়া যাবে সেইটা একটু ব্যাখ্যা করে গুরুদেব বলো তো। এই হবে না কথা। ও বলছে সংসারে বসে পাওয়া যায় না, আমার কাছে আসছো কেন? তাহলে হরি বলে চলে যাও। তুমি যদি বুঝেই থাকো যে সংসারে বসে পাওয়া যায় না, তাহলে তার তো অত কথা কওয়া উচিত না। এখনই গেট আউট ফ্রম ইয়োর ফ্যামিলি মেম্বার্স, গো টু বৃন্দাবন, যাও। সংসার ছাড়া কখনো কোনো অবতার, কোনো ভগবান, যত শাস্ত্র গ্রন্থ আছে আপনি নিয়ে আসেন। গৌতম বুদ্ধ সংসারে জন্মগ্রহণ করেছিল, গুরু নানক সংসারে জন্মগ্রহণ করেছিল, দিনের নবী হযরত মুহাম্মদ সংসারে জন্মগ্রহণ করেছিল নাকি? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সংসারে জন্মগ্রহণ করেছিলেন, ভগবান শ্রী রামচন্দ্র সংসারে জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণ সংসারে জন্মগ্রহণ করেছেন। কয় সংসারে পাওয়া যায় না, তারা ওনরা কেউ পায় নাই। সংসারে বসে যেভাবে পাওয়া যায়, সন্ন্যাসী হয়ে সেইভাবে আপন করে পাওয়া যায় না। সংসারে বসেই পাওয়া যায়, কান ধরে শাসন করা যায়, দুধ খাওয়ানো যায়। বলদ কয় কিও? হ্যাঁ, এত যদি বোঝো তাহলে আমার কাছে আসতো কেন? তুমি চলে যাও সন্ন্যাস নিয়ে। একটা ছেলে, এই তোমরা এখনো কথা বলছো, যে কয়জন আসো একটু চুপ করে বসো, চুপচাপ থাকতে পারো না? ওই যে স্কুলে যে ইন্সপেক্টর আসে, স্কুল ইন্সপেক্টর, আগেকার কথা তো, ওরা ইংলিশে কথা বলতো। ওর বাবাকে বলছে, বাবা আমি একটু ইংরেজিতে কথা বলবো। ওর বাবা কয়, বাবা ইচ্ছাটা তো অনেক বড়, তাহলে একটু ভালো করে ওই বই পুস্তক পড়ো, কারণ উপরের ক্লাসে না উঠলে তো আর ইংলিশে কথা বলা শিখতে পারবা না। ইংলিশ গ্রামার সম্পর্কে ভালো সেন্স থাকবে, তারপর বহু শব্দ সম্ভার তোমার আয়ত্তে আনতে হবে, তার জন্যে উচ্চশিক্ষার প্রয়োজন। এই বাচ্চারা কি করছে ওখানে? ভলেন্টিয়ার্সও নাই, আর যারা নিয়ে আসছে দায়িত্ব তো তাদের। ওই যে দেখো, ও মা, ভালো। কিন্তু এই জায়গার অনুষ্ঠান তো বহুদিন পর্যন্ত হচ্ছে, এখনো এটা থাকবে কেন? এরা কি জানে না যে এই জায়গায় এগুলো করতে হয় না? আমরা কবে পরিশুদ্ধ হব বলে লাভ নাই কোনো। পঞ্চজন্ম পরিত্যাজ্যং স্বভাব দোষ ও ন জায়তে। একটা সুন্দর ঘটনা আছে, বলবো না, কারণ আমাদের স্বভাব যা সেটা ফুটে ওঠে যার যেমন স্বভাব। বুঝতে হবে, বাচ্চা নিয়ে এলে তাকে শান্ত করে রাখতে হবে, এটা একটা হরিবাসর। এই বোধ না থাকলে তারে কি বলি হয় নাকি কোনোদিন? তা ওই ছেলেটা যখন বলেছে, বাবা আমি ইংরেজিতে কথা বলবো, বলে লেখাপড়া শিখে অনেক উচ্চ ক্লাসে যখন উঠবি তুই বলতে পারবি। ও বাবার পকেটের থেকে 200 টাকা নিয়ে এক পানের দোকানে গিয়ে দোকানদারে বলছে, ও দোকানদার ইংরেজিতে কথা বলা শিখাতে পারো? বলে তোর টাকা আছে? 200 টাকা আছে, দে। নিয়ে বলছে, যে যা বলবে তুই শুধু বলবি আই ডোন্ট নো,
এটা মুখস্থ কর। পারবি তো? বলে হ্যাঁ পারবো। এটা হচ্ছে ইংরেজির বীজ, যে যা বলবে দেখবি, খালি বলবি আই ডোন্ট নো। ও শিখে লাফাতি লাফাতি বাড়ি গেছে। ওর বাবা বলে কি রে স্কুলে যাস নেই, কোথায় গেছিলি? আই ডোন্ট নো। ওর মা বাবা তো লেখাপড়া জানে না, ওর মা বাবা ভাবছে সরস্বতী ওরে বর দেশে, ওর ঘাড়ে চাপিছে, দেখ ইংরেজিতে কথা করছে। গ্রামের লোক ওরা কেউ ইংরেজি জানে না, যে যা কয় ও শুধু ঘ্যাম নিয়ে আই ডোন্ট নো। এইবার যখন ইন্সপেক্টর আসছে ওরে নিয়ে গেছে, ওই কক ইংরেজিতে কথা। ইন্সপেক্টর ওকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম? বলছে আই ডোন্ট নো। ইন্সপেক্টর ভাবে তাই, নামও জানা নাই নিজের নাম। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? আই ডোন্ট নো। এইবার ইন্সপেক্টরের রাগ হয়ে গেছে, ওরে ঘাড় ধাক্কা দিয়ে গেট আউট ফ্রম হেয়ার। যখন ফেলেছে ধুলোবালি মাখিছে, মাখিয়ে উঠে হাঁটা দিয়েছে। সবাই বলে তুই বলো ইংরেজি জানিস তা ঘাট ধাক্কা খালি কেন? কয় তোমরা তা বুঝবা না, সাহেব আমারে বলিছে তুই এত ভালো ইংরেজি জানিস, গ্রামে আসে মস্তিস কেন? টাউনে যেয়ে মরগে, টাউনে যেয়ে মরগে যা। তা তুমি যদি বুঝে থাকো যে সংসারে বসে পাওয়া যায় না, সন্ন্যাসী না হলে তা আমার দ্বারে মরিছ কেন? সন্ন্যাসীর দ্বারে যেয়ে মরো, গিয়ে টাউনে যেয়ে মরো। কি খারাপ কথা বলছি নাকি? বান্দরের ঘষা গল্প দেশে তো গোষ্ঠী গোষ্ঠী আমি কি ঘষিছি নাকি? আমি তো তোমারে বুঝাই দিচ্ছি, তুমি তো ঘষাঘষি করতেছ। আর মালামাল যদি পড়ে তাহলে তোমার নাই পড়বে না, চড়াট করে ক্যাক করে। আমি শাসা খাতি যাব কেন? আমি তো ঘষাঘষি করি না। ঘষাঘষি করে কারা? বেশি জ্ঞানের জগতে থাকে যারা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এই ঘষাঘষি। আর প্রেমের জগতে যারা থাকে তারা ওই সব জ্ঞানের চিন্তা করে না। পাগল বিজয়ের গান, ওই আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। ও আমি সুব্য সাহের কাছে এক রাত ছিলাম দাইহাটে। উনি তো উঠে গেছেন। উনি আমাকে ডেকে নিয়েছিলেন, ছোট অনেক কথা আলোচনা হয়েছিল। শেষে বলল শোন, অগা না হলি বগা রে পাওয়া যায় না। হগা যে কিছু বোঝে না তারে আমরা কই হগা, হগা ছাত্র। বলছে শোন, শেষ কথা শুনে রাখ, হগা না হলি ভগা রে পাওয়া যায়। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছে যদি তুমি তার উপরে সম্পূর্ণ সারেন্ডার করতে পারো তাহলে তিনি তোমার সার্ভেন্ট হয়ে সব করে দেবে। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কি? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো কাকে? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অনন্যশ্চিন্তন্ত মাং যোজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্ত মাং যোগস্কমম বহম। সবাই একই কথা বলছে, সবকিছু ত্যাগ করতে বলছে। জ্ঞানের গরিমা, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন ঠিক, প্রেম দেননি, জ্ঞান দান করেছেন।
যুদ্ধ করতে হলে জ্ঞানের দরকার। আর প্রেমিকরা কখনো যুদ্ধে যায় না। প্রেমিকরা হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জলে ভাসে রে। প্রেমিকরা যুদ্ধ করে। তুমি কোন কথা কিসের সঙ্গে মিলাচ্ছ? অর্জুন তো যুদ্ধ করবে না। কেন? তার মধ্যে মোহ জাগ্রত। রাখো, দাঁড়াও কৃষ্ণ, রথখানা একটু রাখো, কারা কারা যুদ্ধে এসেছে একটু দেখে নি। চেয়ে দেখতে পারে বিপক্ষে আত্মীয় স্বজন গেছে ভরি, অস্ত্র নিয়ে পড়ে, যুদ্ধের জন্য সব তৈরি হচ্ছে। অর্জুন তখন বললো এই যুদ্ধ আমি করব না। কেন? এই যুদ্ধ করলে ওরা মারা যাবে, না হয় আমরা মারা যাব, ক্ষতি হবে। কৃষ্ণ যার রথের সারথি, তার কিভাবে ভ্রমময় মতি, যুদ্ধ করবে না, ধনুর্বাণ ছেড়ে দিচ্ছে। কৃষ্ণ তাকে প্রথম গালাগালি করল। কলৈব্যম মাস্মগাম পার্থ নৈতত্ত্বযুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দগ্বল্লং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তম। হে অর্জুন, কি করছো তুমি? ক্লিপের মতো কলৈব্যম, ক্লিপ ক্লিপ বলে গালাগালি করছে। যুদ্ধক্ষেত্রে এসে ধনুর্বাণ ছেড়ে দিয়ে শেষে তুমি ক্লিপের পরিচয় দিচ্ছ। কারা তোমার আত্মীয়? ওরা আত্মীয় নয়, আততায়ী। দুর্যোধন কত দোষে খুশি জানো? অগ্নিদগরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভাগ্যা হরশ্চৈব সরৈব আততায়ী ভবে। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে অধর্মকে ধ্বংস করতেই হবে। এখানে যুদ্ধের দ্বারায় অধর্মকে শেষ করে ধর্মের উত্থান হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্জুনকে এই যে জ্ঞান দান করছে, তাও বোঝে না। শেষে বিশ্বরূপ দর্শন করালো। দেখো দেখো ওরা কিভাবে সকর্মের ফলে পতঙ্গ যেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে পড়ে, ওরা ঠিক তেমন অবস্থায় মৃত্যুবরণ করতে এসেছে। ওদের কর্ম ফলে ওদের মৃত্যু হবে। এটা তো জ্ঞানের কথাই হবে, এই জায়গায় প্রেমের কথা হবে নাকি? হ্যাঁ, প্রেম তখনই জাগবে জ্ঞানের পরিপক্কতা যখন হবে। জ্ঞান নির্লিপ্ত হয়ে যাবে, অজ্ঞানী না, জ্ঞান নির্লিপ্ত হয়ে যাবে, বলদের মতো হয়ে যাবে জ্ঞানী মানুষে, কিন্তু জ্ঞানের ক্রিয়া থাকবে না। গুরুদেব যা বলেছে, গুরু ভক্তি নিয়ে সাধনায় বসে গেছে। যদি মাঘ মাসে শীতের রাত্রে গুরু বলে ওই কচুরি পানাওয়ালা বদ্ধ পুকুরের জলে সারা রাত নেমে থাকবে, তার কি হাঁপানি হবে না নিমোনিয়া হবে? সেই জ্ঞান সে রাখে না। আমার গুরুদেব বাক্য দিয়েছে, হরিবল হরিবল। আমি কোথাকার আলোচনা করলাম আর তুমি কোথায় নামিয়ে দিলে আলোচনাটা? আমি করেছি প্রেম জগতের আলোচনা, আর তুমি জ্ঞানে নামিয়ে নিয়ে আসলে। আনবে না কেন? তুমি যে পর্যন্ত বোঝো তুমি তো তাই বলবে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। জ্ঞান তোমার লাগবে, কিন্তু পরবর্তীতে জ্ঞান নিষ্ক্রিয় হয়ে যাবে, পরিপক্কতায় প্রেম জাগ্রত হবে। তাই নাহলে তো তুমি কৃষ্ণ নামই করতে পারবে না। এটা কৃষ্ণ নামের মধ্যে যে ভগবান বাস করে, তুমি যদি জ্ঞানের চর্চা করো তুমি তো অবিশ্বাস করো।
কৃষ্ণ, ওর মধ্যে আবার বলে ভগবান আছে। হ্যাঁ, ছোট্ট সরিষার দানা, তার থেকে সরিষার তেল হয়। যে যার এটা নাই জানা সে বলে দে কি ওর মধ্যে নাকি এবারে তেল হয়। কিন্তু তেলটা বের করতে গেলে কি কি করতে হবে সেই পদ্ধতিটা গুরুদেব শিখাবে। একটা বৃহৎ অশ্বত্থ বৃক্ষ, তার ফল একদম গুড়ি গুড়ি, ওর ভিতরে যে অত বড় বৃক্ষ বাস করে সূক্ষ্মাকারে। বোঝো কি, এই যে একটা লৌহদণ্ড, এই লৌহদণ্ডের মধ্যে যে অ্যাটমিক পাওয়ার আছে সূক্ষ্ম, তুমি এটা দেখলে বুঝতে পারবে। এইটাকে বিজ্ঞানের রিসার্চ আগারে নিয়ে যখন ভেঙে ফেলা হবে, এর থেকে প্রথম মলিকুল বের হবে। মলিকুলকে ভেঙে ফেললে পরমাণু বের হবে। পরমাণুকে ভেঙে ফেললে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়ার বের হবে। জানো, অতি সূক্ষ্ম। বোকা কোথাকার, যেটা না বুঝবে সেটা তো লৌহদণ্ডই চিন্তা করবে। মাত্র 750 গ্রাম লৌহর মধ্যে যে অ্যাটমিক পাওয়ার ছিল, তা দিয়ে অ্যাটম বম তৈরি করে নাগাসাকি, হিরোশিমা ধ্বংস হয়েছিল। মাত্র 750 গ্রাম। একখণ্ড বরফে যে টাইটানিক জাহাজ ধ্বংস করে দিতে পারে, বড় জলের ঘনীভূত অবস্থা। এই জন্যে পরমশ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকলাল সরকার মশাই বলতেন, বাবা তোমারে করি মানা, যে পর্যন্ত হাতে নাগাল না পাও ও পর্যন্ত চুল কতি যাইয়ে না। বুঝলে, কত বড় কবি পাগল বিজয় সরকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরস্কার পাওয়া। তিনি লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও বলো, বোঝো? শ্রী ঠাকুর ভবা পাগলা বললেন, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে। তুমি জ্ঞানের জগতে গেলি কবার ধুলোয় গড়ালি, তো ওই জায়গায় ব্যাকটেরিয়া ঢুকবে, আমার জামা কাপড়ে ময়লা ঢুকবে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ধুলো দিয়ে আমার হাঁপানি হবে। এই হচ্ছে জ্ঞান। আর প্রেম জগতে যখন যাবে, তোমার পোশাকের কথা ভুলে গিয়ে সাধু সঙ্গ পেয়ে প্রেমানন্দে ধুলায় গড়াবে। জ্ঞান জগৎ আর প্রেম জগৎ দুটো সম্পূর্ণ। সনাতন গোস্বামী কুড়িয়ে পেয়েছিল পরশমণি, হস্তে স্পর্শ না করে একটা লাঠি দিয়ে ওটা মাটির ভিতরে রেখে দিয়েছিল। আর বর্ধমানের জীবন ব্রাহ্মণ যখন গিয়েছিল টাকার জন্য, শিবের নির্দেশ বলেছিল, আমাকে শিব ঠাকুর পাঠিয়েছে, তোমার কাছে সম্পদ আছে, আমাকে দাও। বলছে, আমার তো অন্য কোনো সম্পদ নাই, আমি হোসেন সাহেব দরবারে চাকরি করতাম, সব ছেড়ে দিয়ে একমাত্র ভিক্ষার ঝোলা নিয়ে হরে কৃষ্ণ বলে আমি বৃন্দাবনে এসেছি ভাই। তখন বলছে, শিবের কথা মিথ্যা হতে পারে না। বলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সনাতন বলে, তখন আমি পেয়েছিলাম একটা পরশমণি, চলো চলো। লাঠি দিয়ে বের করে বলছে, এটা নিয়ে যাও। যত লোহাকে তুমি স্পর্শ করবে সব লোহা স্বর্ণে পরিণত হবে। নিয়ে যাও। প্রেম জগৎ হলে কি হয় শোনো। তখন জীবন ব্রাহ্মণের বিবেক ফিরে গেল, এ কি এত বড় সম্পদ, যত লোহাকে স্পর্শ করা হবে সব স্বর্ণে পরিণত হবে, তাও হস্ত দিয়ে স্পর্শ করছে না। একটা লাঠি রন্ধ্রভাগ দিয়ে তুলে বলছে, নিয়ে যা। এত
সহজ কথা বলছে, তাহলে এর চাইতেও কোনো দামি সম্পদ এই সাধুর কাছে আছে। তখন বলল, যে ধনে হইয়া ধনী, এই মনিরে মানো না মনি, সেই ধন কিঞ্চিত করো বড় দাও। তখন সনাতন বলল, তাই যদি চাও তবে প্রেমানন্দে একবার কৃষ্ণ গুণ গাও। এই ব্রজের ধুলায় দেহ করো টান টান, রাধা রানীর করুণা হলে সেই বিশুদ্ধ প্রেম ভক্তি মেলে। বাবারে, আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, দরকার নেই। বাবা বাবা, তুমি আছো দয়াল আমার বড় প্রণাম, তোমার নামে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রণাম, নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় ব্যাটারি আছে। যাও না ঘরে, যাও না দূরে, আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, আড়ালে থেকে। তোমার লীলা খেলা দেখে, আমি তোমার লীলা, আমি তোমার লীলা খেলা দেখে মনে প্রাণে স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আগে তোমাকে ভাবতে হবে এই জীবনের পরিণতির কথা। আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, সবাই এসেছিলেন এই জগতে, কিন্তু এই জগৎটার নাম হচ্ছে মর্তধাম। যারাই জন্মগ্রহণ করে মৃত্যু তার অনিবার্য, ওটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ।
চিরন্তন সত্য। জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর। এটা আগে বলছে, এইটা একটু মনে প্রাণে বুঝলেই মনটা সরল হয়ে যাবে। এই মৃত্যু যে কখন হবে তা তুমি জানো না। কেউ মরে ৮০-তে, কেউ মরে গর্ভ হতে ৮০-তে, কেউ মরে শিশুকালে, কেউ মরে বাল্যকালে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বৃদ্ধ হলে। মৃত্যু হবে, কিন্তু তুমি জানো না আগামীকালকের প্রভাতের দিবাকর তার কিরণমালা তুমি দেখতে পাবে কিনা। তুমি জানো না আগামীকালের ভোরের পাখির ডাক তুমি শুনতে পাবে কিনা। What is the most important time of life? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। এখন প্রতিটা মুহূর্ত, যে মুহূর্তটা তোমার আন কথায় চলে যাচ্ছে ওই মুহূর্তটা আর জীবনে পাবে না। প্রত্যেকটা মুহূর্তের মূল্য দিতে। এই জন্য শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা অসীম সরকারকে বলেছিলেন, এই শালা শোন, যেদিন গান গাবি সেদিন ভাববি আজকেই আমার শেষ গান, পরের দিন আর গাইতে পারবি কিনা তা তো জানিস। সাধু সঙ্গ কি শুধু শুধু করতে হয় নাকি? সাধুরা তাদের একটা বাক্যের দ্বারাই মনে মানসিকতার পরিবর্তন করে দেয়, বিবেককে জাগ্রত করে দেয়। সংসার তুমি করো, সংসারের সবাই আপন, আবার কেউ আপন না। যার ডাকা দেবে সে চলেই যাবে। তুমি যতই ভালো বাসো না কেন, নিয়তি বড় নিষ্ঠুর। এই নিষ্ঠুর নিয়তি কারো বাধা মানে না, মানে না। এইটুকু বাচ্চাটা জন্ম নিয়েছে, মাটা মারা গেল, নিয়তি তো ভাবলো না এই বাচ্চাটা কিভাবে বেঁচে থাকবে। প্রারব্ধ কর্মফল, কিচ্ছু করার নেই। বড় বড় নিষ্ঠুর নিয়তি। যাকে জীবন ভরে ভালোবেসেছিলে, যার জন্য দেহ মনোপ্রাণ জীবন যৌবন উৎসর্গ করে দিলে, সেই মানুষটি চলে গেল তোমাকে ফেলে। কই, তোমাকে তো বললো না চলো আমরা দুইজন একসঙ্গে আসি? এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য সাধকরা যত বাণী দিয়েছেন, যত গান লিখেছেন, তারা কিন্তু সবসময় অ্যালার্ট করেছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মনে করিয়ে দিচ্ছে, তোমার নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছে।
মানুষ যদি এটা খুব ভালোভাবে বুঝতো, তাহলে এত হিংসা দেশ, এত দুর্নীতি, ছোট এগুলো থাকতো না, থাকতে পারে না, কখনো থাকতে পারে না। অনেক আগে ব্যাসদেব কলম ধরে লিখে রেখে গেছেন মহাভারতের ভিতরে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। চোখের সামনে পিতৃবিয়োগ ঘটছে, মাতৃবিয়োগ ঘটছে, স্বজন বিয়োগ ঘটছে, তবু বুঝতে পারছি না যে আমাকেও চলে যেতে হবে। বাবা মরে গেল, বাবার পারলৌকিক ক্রিয়া শেষ হতে না হতেই ভাইয়েরা সম্পত্তি নিয়ে মারামারি আরম্ভ। আরে বাবার নামে তো রেকর্ড আছে, কই বাবা কি নিয়ে গেছে? কত অজ্ঞান, মোহে অন্ধ এই জীব। এই বোধটা আগে আনবে। দ্বিতীয় বোধ, সংসার করতে গেলে এখানে বসে সব হবে তোমার। তুমি চাকরি করতে পারো, সংসার করতে পারো, ভ্যান চালাতে পারো, সব পারো, রাজনীতি করতে পারো, কিন্তু মন মানসিকতা এরকম তৈরি করতে হবে। কোনদিন কোনো মালাও তোমার নিতে হবে না, কোনো গেরুয়া বসন করতে হবে না, তুমি মনে প্রাণে সাধু হয়ে যাবে, বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে যাবে। শুনে যাও আজকে ধর্মকথা। ছিল না যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, কোনদিন তো একটা মালা পরেনি, ধুতি পাঞ্জাবি তাগড়াই বস, তার চুল কি একেবারে ফুলফিল, তারাপীঠে তখন ল্যাংটা খেপা ছিল, উনি গেলেন দেখতে, ল্যাংটা অবস্থায় তার পাশ দিয়ে অনেক বড় বড় সাধুরা বসে আছে। উনি যাওয়ার সময় ধুতি আলাদা ধরনের প্রেস করা ধুতি পাঞ্জাবি তাগড়াই মোষ, উনি সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে ওই ল্যাংটা খেপা ওখান থেকে ছুটে এসে টান টান হয়ে প্রণাম করেছে। সেই সন্ন্যাসী, ওনার শিষ্যরা ভাবছে কোথা থেকে কোন গৃহী এসেছে, অসুরের মতো চেহারা, আমার গুরুদেব, তাকে প্রণাম করছে। ওদের মনের ভাব বুঝে ওই ল্যাংটা বলল, তোরা এর চিনিস না, আমি চিনি, আমি এবার কেবল সাধনা করছি, আরে কত জন্মের সাধনা করে এগিয়ে এসেছে রে, তা তোরা জানিস না। এখানে ভবা পাগলা লিখলেন, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা, নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, সাধু সঙ্গ করতে দেব দেবতারাও ছুটে আছে সাধুর চরণ ধুলি নিতে। কি বলছো, কি বলছো? কি বলছো বুঝি না তো। কে হাত তুলবে কে না তুলবে তা দিয়ে আমার দরকার নেই। যে কয়দিন হরিনামে হাত তোলার অধিকার আছে তুলবে তুলবে, না হয় একদিন তো তুলতেই পারবে না, থাকবে পড়িয়ে। চোখ থাকবে দেখতে পারবে না, মুখ থাকবে শুনবে না, কান তাই কথা বলবে না, কান থাকবে শুনবে না, ডাকলি মুখে রসগোল্লা ভরে দিলে আর খাবে না।
কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমারই হনে। দয়াল তোমার বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমারই হনে। দয়াল তোমার বিহনে তোমার নাম লয়ে বসিবি তোমার জনে, নাম লয়ে বসিবি জনে তোমার নাম লয়ে বসিবি জনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণসে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণসে বাবা প্রেমানন্দ, এখন মধ্যরাত্রি চলছে, রাত্রি দ্বীপ্রহার, যে সময় শ্রীকৃষ্ণের বাঁশি বেজে উঠেছিল, দেখো এই রাত্রি দ্বীপ্রহরে সংসারের সবাইকে নিয়ে কখনো কৃষ্ণ বলে কেঁদেছ? প্রকৃতি যখন শান্ত, আয় না, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই,